বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। রোদের আলোয় ঝলমলে উজ্জ্বল একটি দিন। সকাল থেকেই দলে দলে আসতে শুরু করে দূর দূরান্তের মানুষ। কেউ নদীপথে, কেউ বা সড়ক পথে। সবার গন্তব্য একটাই, মহাস্থানগড়ের শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ এর মাজার, যেখানে জমতে শুরু করেছে বাহারি এক মেলা। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে বর্তমান বগুড়া জেলার মহাস্থানগড়ে গড়ে উঠেছিল একটি সভ্যতা। তখন এই এলাকার নাম ছিল পুন্ড্রনগর। ২০০ বছর পুন্ড্রনগর ছিল বাংলার রাজধানী। সে সময় এ অঞ্চলে প্রচুর পরিমাণে সিল্ক বা পলু উৎপাদন হতো। এ কারণে এই অঞ্চলকে বলা হতো পলুবর্ধন বা পলুনগর। লোকমুখে বিবর্তিত হতে হতে একসময় তা হয়ে গেল পুন্ড্রনগর। আনুমানিক ১০৪৩ খ্রিস্টাব্দ। তখন পুন্ড্রনগরের রাজা ছিলেন পরশুরাম। অবশ্য ইতিহাসবিদদের মতে তার প্রকৃত নাম নরসিংহ। নরসিংহের রাজ্যে ইসলাম ধর্ম প্রচার ছিল পুরোপুরি নিষিদ্ধ। তারপরও একদিন তার রাজ্যে ইসলামের বাণী নিয়ে এলেন বল্লভের সুলতান শাহ মাহমুদ বলখি রহমতুল্লাহ। ধর্মপ্রচার শুরু করলেন তিনি। প্রধান সেনাপতি চিলনের মাধ্যমে এ খবর পৌঁছে যায় রাজা পরশুরামের কাছে। শুরু হলো যুদ্ধ। প্রচলিত গল্প থেকে জানা যায় পরশুরাম তার মৃত সৈনিকদের একটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কূপে ফেলতেন, আর তারা পুনরায় জীবিত হয়ে উঠত। কিন্তু এ সময় একদিন এক চিল এক টুকরো গরুর মাংস নিয়ে উড়ে যাওয়ার পথে তা পড়ে যায় ওই কূপে। এতে নষ্ট হয়ে যায় অলৌকিক কূপের ক্ষমতা। ফলে কমতে থাকে পরশুরামের সৈন্যদল। শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহর হাতে নিহত হন রাজা পরশুরাম। এরপর শাহ মাহমুদ বলখি হলেন পুন্ড্রনগরের রাজা। সে সময়ে পুন্ড্রনগরের নাম রাখা হয় মহাস্থানগড়। ইতিহাসের সেসব ঘটনার সাক্ষী হয়ে মহাস্থানগড়ে আজও রয়েছে সেই কূপ, স্থানীয়ভাবে যা জিয়তকুণ্ড নামে পরিচিত। এই হল শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহর মাজার। রাজা পরশুরামের সঙ্গে যুদ্ধে তার জয়লাভকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হয় বিজয় মেলা। এটা হযরত শাহ সুলতান বলকি মাহেশ্বর আগমনকাল থেকে ঐতিহাসিক হিসাবে হিন্দুদের পরিচিত একটা অনুষ্ঠান হয়। সে থেকে ব্যাপকভাবে একটা অনুষ্ঠান হয়েছে। প্রতি বছরের শেষ বৃহস্পতিবার এখানে প্রায় ৭-৮ লক্ষ লোক হয়। লোকগুলো বিভিন্ন জায়গাতে অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় রান্নাবান্না করে দর্শককে খাওয়ায় এবং জিকির মাহফিল অনুষ্ঠিত পালন হয়। ইতিহাস থেকে জানা যায় ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই মহান সুফি সাধক প্রথমে আসেন ঢাকার হরিরামনগরে। এরপর পাবনা হয়ে করতোয়া নদীপথে তিনি পৌঁছে যান মহাস্থানগড়।
এ সময় তার সঙ্গী ছিলেন আরেক সুফি সাধক শাহ মাকদুম রূপোশ। জনশ্রুতি রয়েছে, বিশালাকায় এক মাছের পিঠে চড়ে সুলতান মাহমুদ বলখি মহাস্থানগড়ে পৌঁছান। এজন্য তাকে বলা হয় মাহি সওয়ার। ফার্সি মাহি শব্দের অর্থ মাছ, আর সওয়ার মানে আরোহী, অর্থাৎ মৎস্যারোহী। তবে গবেষকদের মতে মৎস্য আকৃতির কোনো নৌকায় চড়ে এখানে এসেছিলেন তিনি। মাহি সাওয়ারের মাজারের পাশে রয়েছে একটি বড়ই গাছ। আশ্চর্যের বিষয় হলো, এ গাছে কোথাও কোনো কাঁটা নেই। মঙ্গল কামনায় ও মনোবাসনা পূর্ণ হবার আশায় বিভিন্ন ধর্মের হাজারো মানুষ এ গাছে সুতো বাঁধেন। মেলায় আসেন সব ধর্মের অগণিত মানুষ, আসেন প্রচুর সংখ্যক বাউল, দরবেশ। এটা আকিব পাথর কি হয় না হয়, গাড়ি হয় কি বাড়ি হয় কি হয় না হয় আমি জানি না। তুমি নিলেও খুশি, না নিলেও খুশি। শোনে ওর সাথে গাড়ি হবে, বাড়ি হবে, আয়োজ হবে, হ্যান হবে, ত্যান হবে, গাছি কাটছি, হ্যান করবে, একটা বাজে কথা। আপনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই যে এটা কি অষ্টধাতু, এটা কি কি কাজ হয়? এটা তো অবশ্যই আপনি জানা আছে। না কোনো কাজ হয় কোনো কাজ হয় না। না। অষ্টধাতু এটির যদি কাম হয়ে যেত, ডাক্তার প্রফেসররা ফিল করে খেতে। আর এই যে এটা ওটা কোনো কাজ হয় না। দুপুর হতে না হতেই মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে জনালন্দ। বিভিন্ন স্থান থেকে নানা বয়সের মানুষ দলে দলে এসে ভিড়তে শুরু করেন উৎসবের স্থলে। অতিরিক্ত ভিড়ের কারণে মেলায় আসা সঙ্গীকে হারিয়ে ফেলেন কেউ কেউ। তখন তাদের ব্যাকুল চোখ ইতিউতি খুঁজতে থাকে হারিয়ে যাওয়া সঙ্গীকে।
বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে আছে মেলা। মেলা মানে উৎসব, প্রাণে প্রাণে বন্ধন। নগর কিংবা গ্রামের একঘেয়ে জীবনযাত্রায় মেলা বড় রকমের এক বৈচিত্র্য। তাই মহাস্থানগড়ের মেলার এ দিনটির অপেক্ষায় থাকে আশপাশের তো বটেই, দূর দূরান্তের বহু মানুষ। আবার মুর্শিদের নামটি ধরো নিজের মানদন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভেতরে আবার মুর্শিদের নামটি ধরো নিজের মানদন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভেতরে আবার দুই চোখের পানি দিয়ে দেয় কি পাবো তারে আবার দুই চোখের পানি দিয়ে দেয় কি পাবো তারে থাকলে সাথে মন মহাজন থাকলে সাথে মন মহাজন কিনা বেচা হইতে পারে। যতদিন পাগলের অসম্মান হবে ততদিন কোন সরকার আসুক তারা শান্তিতে লাভ করতে পারবে না, কেননা এটা আল্লাহই করতো, এটা 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 হতেই হবে, কেননা সাধক পৃথিবীতে থাকবে, সাধকের পৃথিবী, এই পৃথিবীটা সাধকের। কথা বোঝেন, এটার নাম বলে কাঁকড়ি এলা সাপ। এই সাপটা কোন দেখা হবে কোথায়? আপনাদের বা আমাদের এলাকার মধ্যে ধানের ভিড় মাঠে। হারাম চাষা কামড় দিবি না। একটু বাইরা হ করিস না, একটু বের হয়ে যা। সবার প্যাস মারবে না, প্যাস মারলে বেটা পারবে না। ওরে কি সব পেহকাম রাইয়া আমার সেরে এ আরে তাই আমারে বলো রে বিদির কিলারে হইলো আর কাল হইয়াছে আর কাল হইয়াছে বেউলার বিয়াহারে ওরে বাইনার সিন্দর দিয়া ওরে অসম্বিহিতি মারিল কামরে এ আরে তাই আমারে বলো এ বিদির কিলারে হইলো আয়ম্বা কেশো
উৎসব মুখর দিন শেষে আসে অন্ধকার রাত। মেলার দিন ও রাতের চিত্র অনেকটাই আলাদা। সারাদিনের ভিড় আর কোলাহলের বিপরীতে শুরু হয় নিঃসঙ্গ আধারের রাজত্ব। তবে এ সময় সরব হয়ে ওঠে অন্য কিছু মানুষ। প্রাচীন পুণ্ড্রবর্ধনের উঁচু নিচু ভূমিতে মোমবাতির আলোয় জমে ওঠে আধ্যাত্মিক গানের আসর, যা এ মেলার এক অনন্য বৈশিষ্ট্য। Allah
জমিনটা নাচছিল কেন, আকাশটা কাটছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন এভাবেই রাত বাড়তে থাকবে, উৎসবের কয়লা আগুন হয়ে জ্বলবে, গনগনে হয়ে উঠবে, তারপর পড়ে থাকবে শুধু ছাই। অনেকটা আমাদের পরিচিত জীবনের মতোই।